বন্ধুরা, এই গল্পটি বহু আগের এক সময়ের। একটি ছোট গ্রামে বাস করত রাজা নামে এক গরিব ও এতিম ছেলে। খুব ছোট বয়সেই তার বাবা মা মারা যায় এবং সে তার কাকা কাকিমার সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু তারা সবসময় তাকে অপমান করত আর তিরস্কার করত। তার কাকা বলতো, তুই আমাদের পরিবারের বোঝা, তোর কোনো বোন নেই, পড়াশোনাতেও ভালো না। রাজার জীবনে অসীম কষ্ট ছিল। তার বন্ধুরা যখন স্কুলে যেত তখন সে অন্যের জমিতে কাজ করত বা পশুর দেখাশোনা করত শুধু নিজের পেট চালানোর জন্য। একবার সে এক চাষির গরুর দেখাশোনার কাজ পেল, কিন্তু কয়েকদিন পর এক গরু অসুস্থ হয়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়। রাগে সে চাষি তাকে বলে উঠল, তুই অশুভ, তোকে রাখার জন্যই আমার গরুগুলো কষ্ট পাচ্ছে। তারপর রাজা কাজ হারাল। পরে সে একটা ছোট খাবারের দোকানে কাজ পেল, যেখানে সে ময়লা বাসন মাজত আর তার বিনিময়ে 2টা রুটি পেত। কিন্তু সেখানেও দোকানদার কিছুদিন পর তাকে বলল, তুই খুব ধীর, তোর কাজ করার যোগ্যতা নেই। এই সবকিছু সত্ত্বেও রাজা কখনো হাল ছাড়েনি। যখনই কেউ তাকে অপমান করত সে নিজের মনেই বলতো, এখন যদি আমি হাল ছেড়ে দিই তাহলে সারা জীবন আমার জীবন এমনই থাকবে, আমাকে লড়তে হবে। এক রাতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রাজা গ্রামের পুকুরের ধারে বসেছিল। সে আকাশে একটি উজ্জ্বল তারা দেখল। তার মনে হলো সেই তারা যেন তাকে কোনো ইঙ্গিত দিচ্ছে। সে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করল, আমি আমার নিজস্ব ভাগ্য নিজেই গড়ব, একদিন আমি বড় কিছু করব। পরদিন সকালে রাজা গ্রাম ছেড়ে শহরের পথে রওনা দিল। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও ক্লান্ত রাজা এক নির্মাণস্থলে পৌঁছাল, যেখানে এক ঠিকাদার তাকে দেখে বলল, তুই কি কাজ করতে চাস? রাজা কোনো ভাবনা ছাড়াই বলল, হ্যাঁ। ঠিকাদার তাকে ইট বয়ে আনার কাজ দিল। কাজটি খুব কঠিন ছিল, কিন্তু রাজা কোনো অভিযোগ করল না। কাজ করতে করতে সে দেখল যে অন্য শ্রমিকেরা শুধু নিজেদের ভাগ্যকে দোষ দেয়। কিন্তু রাজা ভাবল, আমি যদি এই কাজটা বুঝতে পারি এবং কঠোর পরিশ্রম করে যাই তাহলে একদিন নিশ্চয় সুযোগ আসবে। অবসরে সে মন দিয়ে কাজগুলি পর্যবেক্ষণ করত এবং শেখার জন্য প্রশ্ন করত। ধীরে ধীরে সে নির্মাণের সবকিছু বুঝতে শুরু করল। একদিন যখন ঠিকাদার তাকে বড় দায়িত্ব দিতে রাজি হচ্ছিল না, রাজা বলল, শুধু একবার আমাকে সুযোগ দিন। যদি আমি ব্যর্থ হই তাহলে আপনি আমাকে বাদ দিতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও ঠিকাদার রাজি হলো, কিন্তু রাজা তার কাজ দিয়ে সবাইকে চমকে দিল। তার নিষ্ঠা ও পরিশ্রম তাকে অন্যান্য শ্রমিকদের মধ্যে জনপ্রিয় করে তোলে। তারা তাকে পছন্দ করতে ও সম্মান করতে শুরু করল। কিছুদিন পরে সব শ্রমিক রাজাকে তাদের নেতা হিসেবে বেছে নিল। নেতা হিসেবে রাজা তাদের কাজের পরিবেশ উন্নত করল এবং ঠিকাদার থেকে শিখে যেতে লাগল। সে টাকা জমাতেও শুরু করল এবং ছোট ছোট দায়িত্ব নিতে লাগল। বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পর রাজা নিজের একটি ছোট ঠিকাদার ব্যবসা শুরু করল। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে লাগলো এবং বড় বড় নির্মাতা সংস্থাগুলো তাকে কাজ দিতে লাগলো। একসময় সে নিজের নামে একটি বড় বিল্ডিং তৈরি করল। এখন সে একজন সম্মানিত ও সফল মানুষ হয়ে উঠল। রাজা যখন তার গ্রামে ফিরল তখন যারা একসময় তাকে অপমান করত তারাই এখন প্রশংসা করল। রাজা গ্রামের শিশুদের জন্য একটি স্কুল খুলল, যাতে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। সে একটি অনাথ আশ্রমও তৈরি করল এতিম শিশুদের জন্য। রাজার অটুট সংকল্প ও কঠোর পরিশ্রম তাকে শিখিয়েছে সাফল্য এক রাতেই আসে না, তা আসে ধৈর্য, চেষ্টা ও শেখার ইচ্ছার মাধ্যমে। ব্যর্থতা হয়তো ভেঙে দিতে পারে, কিন্তু যদি কেউ দৃঢ় থাকে তবে সেই ব্যর্থতাই তাকে আরও শক্তিশালী করে তোলে। রাজা প্রমাণ করেছে যে যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারাই সত্যিকারের বিজয়ী। এবং এভাবেই রাজা তার দৃঢ় সংকল্প ও পরিশ্রমের মাধ্যমে নিজের সাফল্যের পথ তৈরি করেছে। বন্ধুরা, আশা করি আপনাদের রাজার এই অনুপ্রেরণামূলক যাত্রা ও সাফল্যের গল্পটি ভালো লেগেছে। এই গল্পটি আমাদের শেখায়, জীবনে যতই কঠিন সময় আসুক, যদি আমরা পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাই তাহলে নিশ্চয়ই আমরা সাফল্য অর্জন করব। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অনুগ্রহ করে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আরও এমন মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেল মাইন্ড ব্যাটলসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।